আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, স্ত্রীর পরকীয়া প্রেম বন্ধ করার আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। পরকীয়া প্রেম বর্তমান সমাজে একটা জটিল একটা ভাইরাসে পরিণত হয়েছে। দেখা যায় স্বামী বিদেশ থেকে স্ত্রী পরকীয়া করতেছে। তো আজকে আমলটা আপনাদেরকে শিখিয়ে দিব, ইনশাআল্লাহ আপনার স্ত্রীর সকল পরকীয়া প্রেম নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো আমলটা নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো প্রিয় ভাই, বর্তমান আমাদের সমাজে পরকীয়া প্রেম দিন দিন বাড়তেছে একটা মহা ভাইরাস রোগে পরিণত হয়েছে। দেখা যায় স্বামী বিদেশ করতেছে, লাখ লাখ টাকা পাঠাইতেছে, এদিক দিয়ে তার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত। অথবা স্বামী দেশেই আছে, কাজের জন্য বাহিরে কোথাও আছে, মাসে মাসে আসে, দেখা যায় স্ত্রী এদিক দিয়া পরকীয়া প্রেম করতেছে। এমন হাজারো ঘটনা আমাদের সামনে, আমাদের কাছে প্রমাণও রয়েছে। স্বামী লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে পাঠায়, এই সব টাকা নিয়ে স্ত্রী অন্য পুরুষের সাথে পালিয়ে যায়, পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়। তো প্রিয় ভাই আমার, আপনার স্ত্রীও যদি এই সমস্যায় আক্রান্ত থাকে, আপনি যদি এই পেরেশানিতে থাকেন, ইনশাল্লাহ আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে মুক্তি দিবে, আপনার স্ত্রীকে পরকীয়া প্রেম থেকে ফিরিয়ে আনবে। তো আমলটি করার জন্য প্রথমে আপনাকে উটের চামড়া সংগ্রহ করতে হবে। একটু কঠিন হবে, কিন্তু সংগ্রহ করবে। উটের চামড়া সংগ্রহ করে উটের চামড়ায় আপনার স্ত্রীর নামটা লিখবেন। স্ত্রীর নাম লিখে নিচে আবার লিখবেন ইয়া হাফিজু, 21 বার লিখবেন। যদি আরবিতে পারেন আরবিতে লিখবেন, না হলে বাংলাতেও লিখতে পারেন ইয়া হাফিজু। 21 বার লেখার পরে কুরআন শরীফে সূরাতুল ইয়াসিন পাঠ করবেন। সূরা ইয়াসিনে 60টা মুবিন আছে। প্রত্যেকটা মুবিন পড়া শেষ হলে উটের চামড়ায় যে বিষয়গুলো আপনি লিখছেন এগুলোর উপর ফু দিবেন। আবার আরেক মুবিন পড়বেন, আবার ফু দিবেন। এভাবে 7 মুবিন পরে 7 বার ফু দিবেন। ফু দেওয়ার পরে চামড়ার মধ্যে লেখাটা যে লেখছেন এই চামড়াটা আগুনে দিয়ে জ্বালিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনার স্ত্রীর পরকীয়া প্রেম জ্বলে যাবে, ধ্বংস হয়ে যাবে, সে ফিরে আসবে, তার সকল অবৈধ প্রেম নষ্ট হয়ে যাবে। আমলটি করুন, কার্যকারী এবং পরীক্ষিত একটা আমল এটা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আরো অনেক মানুষ উপকৃত হয়। আর এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।